নমস্কার সকলকে, আমি মনীষা নিয়ে চলে এলাম আরও একটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে শ্রেয়সী যাচ্ছে আউটডোরে বলতে শ্রেয়সী যেহেতু আঁকে, তো তাই ওকে আঁকার জন্য প্রতি সপ্তাহে আউটডোরে যেতে হয়। আর এই যে সিয়াগড়ের পোল, এটা আমরা সকলেই জানি। আর ওরা এরকম ভিউ দেখতে দেখতে যাচ্ছিল। আরও একটা কথা বলে দিই, যেহেতু আউটডোরে যেতে হয় অনেকটা দূরে দূরে, তাই স্যার ওকে আনতে এসেছিল, কারণ ওর কাছে বাইক বা স্কুটি কিছু নেই। তো ওকে স্যারই নিয়ে যায়, বাবা দিয়েও যায়। তো এরকম ওরা ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছিলো। আর আজকে ওরা যাচ্ছিল তেলেবেরিয়া বলে একটি জায়গায়। তো সেখানে ওরা যাচ্ছিল আউটডোরের জন্য। দেখতে দেখতে ওরা এসে গিয়েছিল তেলেবেরিয়া শিব মন্দির। তো যেহেতু শ্রেয়সী প্রচণ্ড শিব ভক্ত, ও স্যারকে বলে গাড়ি দাঁড় করিয়েছিল এই মন্দিরটাতে উঠবে বলে। তো মন্দিরটাতেও গিয়েছিল, কিন্তু মন্দিরটা ছিল বন্ধ, ও ঠাকুর দেখতে পায়নি। তো সেই কারণে চারিদিকটা দেখেও ফিরে চলে এসেছিল। আর এই যে এরকম চারিদিকটা এখানটা পরিবেশটা ছিল। তো কিছুটা রাস্তা আসার পর এইখানে ছিল এরকম একটা নদী, আর চারিদিকে ছিল নৌকা বাঁধা। বেশ জায়গাটা সুন্দর লাগছিল। শ্রেয়সী আর স্যার এখানটা ঘুরে ঘুরে দেখছিল যে কোন জায়গাটা ওরা আঁকবে আজ। তো ওরা ঘুরে দেখছিল। আর এই যে ভিউটা তোমরাও দেখতে পাচ্ছ, খুবই সুন্দর একটা ভিউ। আর মাঝখান দিয়ে চলে গেছে বাঁশের একটি সাঁকো। আর এই যে দেখতেই পাচ্ছ, এই সাঁকোটা দিয়ে সবাই নদী পারাপার করছে। তো স্যার আর ও দেখে নিয়েছে জায়গাটা, যে ওরা কোথাটায় আঁকবে না আঁকবে বা কোন দৃশ্যটা আজকে ওরা খাতায় ফুটিয়ে তুলবে। তো স্যার চলে গিয়েছিল তারপর আঁকার সব জিনিসপত্রগুলো আঁকতে। স্যার ওকে বলছিল এই যে নৌকাটা তৈরি হচ্ছে, এই নৌকাটাও আজকে আমরা আঁকতে পারি। আর আজকে ছিল প্রচণ্ড রোদ। শ্রেয়সীও স্যারের সাথে যাচ্ছিল জিনিসপত্রগুলো আনার জন্য। আর ওরা এখানে একটা দেখতে পেয়েছিল বট গাছ, আর এই দৃশ্যটা ওরা আঁকবে বলে ঠিক করেছিল। তো যতই রোদ হোক না কেন, বট গাছের ছায়া তো থাকবেই। তো এখানে ওরা বসে পড়েছিল আঁকবে বলে। আর এখানটা ঠিক এই ভিউটা ওরা আঁকছিল। তো শ্রেয়সীও এখানে বসে পড়েছিল আঁকবে বলেই। এই যে শ্রেয়সী, ও আঁকছিল জিনিসটা। তো শ্রেয়সীর হাতের কাজ এরকম কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। শ্রেয়সীর আঁকা কার কার পছন্দ বা পছন্দ না, কাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে স্যারও আঁকছিল, তো স্যারের আঁকাটাও তোমাদের দেখাবো। শ্রেয়সী যখন আঁকছিল তখন স্যার ওকে ভিডিওটা করে দিচ্ছিল, কারণ স্যারকে বলেছিল ওকে একটা ভিডিও করে দিতে। আর ভিডিওটা শ্রেয়সী করতে বলেছিল কারণ আমার জন্য। আর শ্রেয়সী আঁকা কমপ্লিট করে ও স্যারের ভিডিওটা করছিল। আর এই যে অনেক মানুষ এখানে দাঁড়িয়েছিল, স্যারের আঁকা দেখছিল, অনেক কোয়েশ্চেন করছিল। তো সত্যি বলতে অনেকেই তো জানে না যে আঁকারও একটা ভাগ আছে, যেটা আউটডোর, যেটা প্রকৃতিকে সামনে রেখে আঁকতে হয়। তো আঁকা কমপ্লিট করে স্যার আর শ্রেয়সী বাড়ি ফিরে এসেছিল। তো আজকের আঁকাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।